যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করে এটা অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটিকে পুনঃপ্রবর্তন করবেন ডক্টর ইউনূস সাহেব। এটাই জনগণের প্রত্যাশা, এটাই জনগণ কাম্য করে। সেই জন্যই হচ্ছে আমাদের কথা বলা, যেটা অসীম এখানে বলেছে যে কেন এটা সুস্পষ্ট করছেন না, কেন এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন মানুষের হৃদয়কে, পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন এর মধ্যে দোল খাচ্ছে কেন, এটা সুস্পষ্ট করুন। এটা কথা বলতেই পারে। আর আমরা যেটা বলতে চাই যে ৬০ লক্ষ মামলা, আমি জানি না যে আমাদের মামলা প্রত্যাহার হয়েছে কিনা। প্রায় উকিল খবর দেয় কালকে কিন্তু আসবেন, আজকে একটা মামলা উঠতে পারে। কেন আজকে আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস কোর্টের বারান্দায় আমাদেরকে লেফট রাইট করতে হয়েছে, আমাদেরকে কুইক মার্চ করে ওখানে হাঁটাহাঁটি করতে হচ্ছে, নির্মমভাবে আমাদেরকে এজলাসের মধ্যে দাঁড় করে রেখেছে। ম্যাজিস্ট্রেট যে আমার ছোট ভাইয়ের চেয়ে ছোট ভাই, তার কি নির্মম নিষ্ঠুরতা, সে আমাদেরকে যদি আমরা বেঞ্চে বসি সে ধমক দিয়ে বলতো যে কাঠগোড়ায় বসাও। আমরা কেউ মার্ডার করে, আমরা কেউ কোনো ধরনের সামাজিক অপরাধ করে আদালতের কাঠগোড়ায় দাঁড়ায়নি। ব্রিটিশ আমলেও দেখেছি রাজনীতিবিদদেরকে একটা সম্মান দেখাতে, সেই সম্মানটুকু শেখ হাসিনার আদালতের বিচারকরা সেটা করেনি। আমাদের জোর করে, জবরদস্তি করে, পুলিশকে দিয়ে আমাদেরকে কাঠগোড়ানোর মতো দাঁড় করিয়ে যত ধরনের অপমান, যত ধরনের লাঞ্ছনা গঞ্জনা করার দরকার সেটা করেছে। শুধুমাত্র তার লুটপাট, তার অনৈতিকতা এবং দেশের গণতন্ত্রকে গ্রাস করে নিয়ে আজীবন মহারানী হয়ে থাকার তার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই আদালতকে দিয়ে কাজ করেছে শেখ হাসিনা। তাহলে আজ ৮ মাস হলো নেই, এই মামলাগুলো কেন প্রত্যাহার হয়নি? অনেকেই বলতে পারেন প্রধান উপদেষ্টা, আমরা শুনেছি তার মামলা সব প্রত্যাহার হয়ে গেছে। উনিও শেখ হাসিনার ঈর্ষা, বিদ্বেষ এবং আক্রোশের শিকার। আমরা নিজেরা যেমন আন্দোলন সংগ্রামে থেকেছি, আমরা কথা বলেছি, আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করেছি। আজকের যিনি প্রধান উপদেষ্টা তার উপরে হয়েছে, ২-১ উপদেষ্টার উপরেও নিপীড়ন নির্যাতন হয়েছে। কিন্তু কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায় তাহলে এই লক্ষ লক্ষ মানুষ, এটা বিরল। মাহাদি আমিন ঠিকই বলেছে যে পৃথিবীর অনেক দেশ আছে, ডেনমার্ক তার লোক সংখ্যা মাত্র 5 মিলিয়ন, মাত্র 50 লাখ, আর আমাদের নেতাকর্মীর নামে মামলা 60 লাখ। একটি দেশের জনসংখ্যার চাইতে বাংলাদেশে আসামির সংখ্যা বেশি। তো কেন এটি হবে? এই প্রশ্ন তো হতেই পারে। অধিকাংশ উপদেষ্টা যারা, তাদের দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু কিছু কিছু দুর্নীতির কথা তো উঠছে এবং সেই দুর্নীতিগুলো ভয়াবহ। ছাত্রদের আন্দোলনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে, কিন্তু ছাত্ররা ভালো করতেন যে আজকে রাষ্ট্র, সমাজ, রাজনীতি, ব্যুরোক্রেসি যে দুর্নীতিগুলো আছে তার বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে সোচ্চার থাকা। কারণ অনেক অনাচার ঘটে গেছে এই রাষ্ট্রের মধ্যে, সেটাকে ঠিক করার জন্য তাদের কণ্ঠের শক্তিটাকে আরো তীব্র করা দরকার ছিল। এবং তারা যখন ক্ষমতার অংশীভাগ করছেন, ক্ষমতার অংশ নিচ্ছেন, তখন তো তাদের আরো সতর্ক থাকার কথা ছিল। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে তাদের অভিযোগ উঠবে? এই অভিযোগ তো উঠছে। স্বাস্থ্যমন্ত্রীর পিএ আরেক, স্বাস্থ্য উপদেষ্টার পিএ আরেক উপদেষ্টার বোধহয় এপিএস। এটা তো ভয়ঙ্কর ব্যাপার। শেখ হাসিনা তো ওটা 3টা ডিগবাজি দিবে এসব কথা শুনলে। রেলওয়েকে দেখার জন্য সেখানে আবার বৈষম্য বিরোধীদের একটা কমিটি করে দেওয়া হয়েছে। রেলের একজন সাবেক ডিজি বলেছে যে সেখানে এই যে রোজার মাসে ইয়েতে টিকিট কালোবাজারির সাথে এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র নেতারা জড়িত। শত শত কোটি টাকার আপনার টিকিট কালোবাজারে টিকিট বিক্রি করা হয়েছে, তারা বাণিজ্যের সাথে যুক্ত। তো সেটা অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় হাতে সেটা তো দমন করা দরকার ছিল।